হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলছি। আজকে আজকে বিকেলে তো আমার আরেকটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বের হয়ে ফোন করছি। ওকে। কি রে, বাইরে যাচ্ছিস? হ্যাঁ মা। আজ না ছুটির দিন, কালকে বললি কোথাও যাবি না, সারা দিন রেস্ট নিবি। এখন বলা নেই কারণে হঠাৎ করে বাইরে যাচ্ছিস? খেয়ে যাবি না? না মা, অফিস থেকে ফোন এসেছিল, জরুরি কাজ, এখনই যেতে হবে। ছুটির দিনেও অফিস? এইভাবে দুপুরবেলা কেউ বাসা থেকে না খেয়ে বের হয়? তোর অফিসারটা যখন তখন ফোন করে কাজের কথা বলে, তুই তোর অফিসকে কিছু বলতে পারিস না? এত কাজ করার দরকারটা কি? কাজ না করলে চলবে মা? বসিয়ে বসিয়ে কে খাওয়াবে আমাদেরকে? তুমি কি ভুলে গিয়েছো সেসব দিনের কথা? বাবার আমাদেরকে ফেলে চলে যাওয়া, তোমার হাসপাতালের বিল, বাড়ি ভাড়া দিতে না পারা, ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিয়েছিল। কই, কেউ তো আমাদের পাশে এসে তখন দাঁড়ায়নি, কেউ তো আমাদের একটু সাহায্য করেনি। আমি যদি তখন এই কাজটা শুরু না করতাম, তাহলে এই সংসারটা। আমার সব কথাই মনে আছে রাখি, শুধু তোর জন্যই চিন্তা করি। আমার কথা তোমার ভাবতে হবে না মা, আমি ঠিক আছি। আসি। মা, দুপুরে ওষুধ খেতে ভুলে যেও না। এনে গরম গরম চা। মানে কি এখন আবার চা? আরে ভাই তাড়াতাড়ি রেডি হও, ওইখানে গিয়েও তো চাটা খাওয়া যাবে নাকি? ধীরে বন্ধু ধীরে, 1 কাপ চা থেকে 2 কাপ খেলে কোনো সমস্যা নেই, খাতো। এই ঢিলেমির জন্যই তোর কিছু হয় না। আমার সঙ্গে কথা শেষ করে আবার ঘুমিয়েছিলি না? আরে না না, সেটাকে ঠিক ঘুম বলে না, মানে হয়েছে কি, ওই সারা রাতের ক্লান্তিটাকে ওই ঘুমটা দিয়ে দূর করে নিলাম। আর ছুটির দিন বলে কথা, একটু আরামাইশ করবো না? ছুটি? তোর আবার ছুটির দিন কি রে? চাকরি বাকরি করিস না, একেবারে ঝাড়া পোছা মানুষ। আর টাকা সে তো তোর ম্যাজিকই নিয়ে আসে। শোনো বন্ধু, এত অবহেলা করি না। এমনও হতে পারে যে তুমি আগামী দিনের হুডিনি সামনে বসে আছো, পরে হয়তো দর্শনের সুযোগ নাও পেতে পারো। আচ্ছা ভালো কথা, তুই যে আমাকে বুকিং দিয়ে নিয়ে যাচ্ছিস, মানে আমরা যাচ্ছি না কোথায়? ও, আমার এক খালার বাসায়। বারবার আমার মুখেই তোর কথা শুনেছে, উনিই বললো তোকে নিয়ে যাওয়ার জন্য। বেসিক্যালি মিঠুর জন্যই তোকে নিয়ে যাওয়া। মিঠু? খালার ছোট মেয়ে, ক্লাস 10-এ পড়ে, কয়েক বছর ধরে খুব ডিপ্রেশনে ভুগছে। এই বয়সে ডিপ্রেশনে ভুগছে? আসলে ওদের পরিবারের উপর দিয়ে বড় ধরনের একটা ঝড় বয়ে গেছে। খালা 5 বছর ধরে প্যারালাইসিস, হুইল চেয়ারে। ওনার 2 মেয়ে, রাখি আর মিঠু। রাখি একটা চাকরি করে, তাতেই সংসারটা চলে। আসলে মূল সমস্যাটা হচ্ছে ওদের বাবা। আমি না আমার খালুকে নিয়ে, ভদ্রলোক 5 বছর আগে হঠাৎ একদিন উধাও। আর সেই সময় খালার হার্ট অ্যাটাক করে প্যারালাইসিস হয়ে যায়। আর মিঠুর ডিপ্রেশন তখন থেকেই শুরু। বলিস কি, 5 বছর হয়ে গেছে এখনো, মানে তোর খালুর কোনো খোঁজ পাসনি? হ্যাঁ, পাওয়া গেছে। উনি আরেক মহিলাকে বিয়ে করে সংসার করছিলেন। তার মানে এই বিষয়টা কি এরকম যে মিঠুর এই অবস্থা ওর বাবার জন্যই? ডাক্তাররা তাই বলে। আসলে হঠাৎ করে এরকম একটা শখ, পারিবারিকভাবেই এটা হয়ে থাকে। নেবো তো, তাড়াতাড়ি শেষ কর, রেডি হও, ওখানে যেতে হবে। 1 মিনিট, এক্ষুনি রেডি হচ্ছে।
মিঠু, তোর জন্য আজ একটা সারপ্রাইজ আছে। কি? সারপ্রাইজ আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকে? হাসানের একটা বন্ধু আছে না, ম্যাজিশিয়ান মারুফ, হাসানকে বলেছি ওকে নিয়ে আসতে, তোকে ম্যাজিক দেখাবে। হাসান ভাই আজকাল যে ব্যস্ত থাকে, তুমি খামোখাই। খামোখা হবে কেন রে? সেটা নাকি খুব ভালো ম্যাজিক দেখায়, তোর খুব ভালো লাগবে, তোর জন্যই তো আসতে বললাম। হাসান এসেছে বোধহয়, দরজা খোল। কে মিঠু, কেমন আছিস? বাবু খালা কেমন আছো? মিঠু, তোর জন্য জাদুঘর ধরে নিয়ে আসছি। ও খালা, ও হচ্ছে মারুফ, আমার বন্ধু, জাদু দেখায়। ওর কথাই তো তোমাকে বলেছিলাম। বসো বাবা, বসো। হ্যাঁ, বস বস বস। তোমরা বসো বাবা, আমি একটু চায়ের ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ হয়ে যাবে। আরে ভাই, সেজন্যই তো ছুটির দিনে অফিসে আপনার কাজের জন্য বসে আছে। হ্যাঁ শুনুন, আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। কী খবর সোনিয়া, কাজটা হলো? আপনার ফাইল উইথ সাইন। ওকে, গুড। এই জন্যই তো বিপদে পড়লে প্রথমেই তোমার কথা মনে হয়। সেই সকাল থেকে ক্লায়েন্ট এই কাজটার জন্য অপেক্ষা করছে, বারবার করে ফোন দিচ্ছে। এক মিনিট। এই নে। থ্যাংক ইউ। থ্যাংকস। আমার হাতের এই জিনিসটা আমরা যদি খুলি তাহলে কি দেখতে পাচ্ছি? একটা হোয়াইট বল। ওকে, এই বলটা আমি তোমাকে দিয়ে দিলাম, টেক ইট। ওকে, এখন এখানে কিছু আছে? কিচ্ছু নেই। এখানে কিছু নেই, পুরোটাই ফাঁকা। ওকে, আমরা এখন দেখি এটাকে কি করা যায়। ভেতরটা কিন্তু ফাঁকা ছিল, আমরা এখন খুলবো এটা। ওটা চলে এলো। দারুণ! কিভাবে করেন মারুফ ভাই? দিস ইজ দ্য ম্যাজিক। দাঁড়া, তোমাকে আরেকটা দেখাচ্ছি। কোনটা দেখানো যায়, কোনটা কোনটা কোনটা? এই যে এখানে কি আছে? একটা রেড ফ্লাওয়ার। ঠিক আছে, তুমি ধরে দেখো কেমন। আচ্ছা, আমরা এখন দেখি এটাকে ম্যাজিক করে কি করা যায়। এখানে আছে একটা রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার। আচ্ছা, আমরা এখন দেখি এই রেড ফ্লাওয়ারটাকে আবার কি করে এখানে ফিরিয়ে আনা যায়। রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার। আসেনি, আমরা আবার চেষ্টা করব। রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার। দিস ইজ দ্য ম্যাজিক। আচ্ছা, ম্যাজিশিয়ান হতে গেলে কি করতে হয়? আমাকে কিন্তু একটা ম্যাজিক শিখিয়ে দিতে হবে, না হলে আপনাকে ছাড়ছি না।
আরে এটা হচ্ছে ওর সিক্রেট, তোকে শিখাবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তোমাকে শিখিয়ে দেবো। কবে দেবেন? নেক্সট যেদিন আসবো সেদিন, কিন্তু একটা শর্ত আছে, এই ট্রিকগুলো তুমি কিন্তু কাউকে শেখাতে পারবে না। রাজি? রাজি। দ্যাটস গুড। আরে হাসান ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? ভালো। ও ভালো কথা, ও হচ্ছে মারুফ, আমার বন্ধু। ও আসসালামু আলাইকুম। আপু, মারুফ ভাইয়া যা সুন্দর ম্যাজিক দেখায়, বসো না। মারুফ ভাইয়া, আপুকে ওই ম্যাজিকটা আরেকবার দেখান না। ওই যে ডিমের ভেতরে লাল কাপড় ঢুকানো, দেখান না ভাইয়া। আমি আজকে খুব টায়ার্ড, তোরা দেখ, আমি আরেকদিন দেখবো। আপনারা বসুন। আজ মিঠুকে অনেকদিন পর হাসতে দেখলাম। হ্যাঁ, মারুফের ম্যাজিক ওর খুব ভালো লেগেছে, আর ছেলেটাও খুব ভালো রে। এমন করে ম্যাজিক দেখালো, গল্প করলো, মনেই হয়নি আমাদের বাসায় নতুন এসেছে। হ্যাঁ, আমি তো ঘরে ঢুকে অবাক হয়ে গিয়েছি। হ্যাঁ, তোর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর ও তো হাসতে ভুলেই গিয়েছিল। উফ মা, আমি তোমাকে অনেকবার বলেছি এসব কথা শুনতে আমার ভালো লাগে না। আপু, তুমি আজকে খুব মিস করো। মারুফ ভাই যা ভালো ম্যাজিক দেখায়, আর ম্যাজিক দেখাতে দেখাতে এমন একটা গল্প বলছিল, হাসতে হাসতে আমার মুখই ব্যথা হয়ে গেছে। তোর ভালো লেগেছে? হ্যাঁ, শোনো, আমার চোখের সামনে একটা ডিমের ভেতরে কাপড় ঢুকিয়ে দিল। আমি তো ভাবছি ডিমের ভেতরে কাপড় আছে, কিন্তু তারপর দেখলাম ডিমটা যখন ভাঙলো, ভেতরে কিছুই নেই। কি দারুণ ব্যাপার, ভাবো একবার। আরে ম্যাজিক তো ওরকমই হয়। হ্যাঁ, মারুফ ভাই বলেছে আরেকদিন এলে আমাকে ম্যাজিক শিখিয়ে দিবে। এক্সকিউজ মি, কেমন আছেন? ওই যে কাল আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, চিনতে পেরেছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? কাল আপনার ম্যাজিক দেখে আমার ছোট বোনটা খুব খুশি হয়েছিল। সোনিয়া, আপনি মানে আপনার না, আমাকে
আচ্ছা আমি আসি, হ্যাঁ। হ্যাঁ বলো। তোর মনে আছে তো, আজ কিন্তু আমার ডাক্তারের কাছে যাবার কথা। পুরনো ওষুধগুলো সব শেষ, ওষুধও লাগবে। ও কিন্তু আজ তো আমার একটা মানে পারবি না? আসলে আমার একটু ফিরতে দেরি হবে। ও আচ্ছা, ঠিক আছে। আপু দেখো মারুফ ভাই আমার জন্য কি পাঠিয়েছে। কি এগুলো? ম্যাজিক দেখানোর জিনিস। ও তাই? মা 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 আমি খুবই সরি, আমি এমন একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম যে। আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। গিয়েছিলে? হ্যাঁ। কিভাবে? ওই যে মারুফ এসেছিল মিঠুকে জিনিসগুলি দিয়ে যেতে, ওই নিয়ে গেল। ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়ে আবার বাসায় পৌঁছে দিয়ে গেছে। ও তাই নাকি? আচ্ছা মিঠু, তোর কাছে কি মারুফ সাহেবের নাম্বার আছে? না তো। মা তোমার কাছে আছে? না রে, কেন? না, একটা ফোন করে থ্যাঙ্কস জানাতাম। আপু হাসান ভাইয়ের কাছে থাকতে পারে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি ফোন করে দেখি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন তো বন্ধ পাচ্ছি। আচ্ছা আমি পরে ট্রাই করে দেখব। মা দেখো। হ্যালো, হ্যাঁ এখনই আসছি। এই তো বেশিক্ষণ লাগবে না। আসছি, হ্যাঁ।
আপনি এখানে? আপনার ম্যাজিকের ম্যাজিক দেখতে। আপনি কিন্তু আমাদের ঋণের বোঝা বাড়িয়েই চললেন। কিরকম? এই যে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, মিঠুকে আপনার ম্যাজিকের জিনিসগুলো দিলেন। ও, মিঠুকে আমার ভীষণ ভালো লাগে। ও হাসি খুশি থাকলে আমার অনেক আনন্দ হয়। আর খালামার কথা বলছেন, সে তো মায়ের দায়িত্ব। আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? জি বলেন। আই মিন, আমরা কোথাও একসাথে বসে একটু কফি খেতে পারি? হ্যালো, মারুফ সাহেব, আমরা কি কোথাও কফি খেতে পারি? আমি সরি, আসলে তখন একটা কাজে খুবই ব্যস্ত ছিলাম। ইটস ওকে, এটা হতেই পারে। আচ্ছা, আপনি ম্যাজিক পছন্দ করেন না? কেন? এমনি মনে হলো। জীবনের ম্যাজিক খুব মারাত্মক, সেটা দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি। জীবনের ম্যাজিক? বাহ, সুন্দর বলেছেন তো। জীবনের ম্যাজিক। এই পৃথিবীতে সবচেয়ে বড় ম্যাজিশিয়ানের নাম কি জানেন? জানি। না, আপনি জানেন না। টাকা। টাকা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় ম্যাজিশিয়ান। আর এই টাকার জাদুর উপরেই টিকে আছে এই পৃথিবীটা। আমার কথাটা আপনার বিশ্বাস হচ্ছে না, না? কিন্তু কথাটা সত্যি, ভীষণ সত্যি। ম্যাজিক যেমন মঞ্চ থেকে একটা মানুষকে উধাও করে দেয়, আবার ঠিকই ফিরিয়ে আনে, কিন্তু টাকা মানুষের জীবন থেকে যা উধাও করে দেয় তার। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় সত্যের নাম কি? মৃত্যু। আর তার চেয়ে বড় সত্য হচ্ছে মানুষের স্বপ্ন। মানুষের মৃত্যু আছে, কিন্তু তার স্বপ্নের কোনো শেষ নেই। দেখি, আমি স্বপ্ন দেখি, ছোট ছোট স্বপ্ন, যেমন একটা ঘরের স্বপ্ন, একটা হাসি মুখের স্বপ্ন, জীবনের সুন্দর সুন্দর স্বপ্ন। আমি স্বপ্ন দেখি না। ইনফ্যাক্ট সবার স্বপ্ন দেখতে নেই। আমার স্বপ্নগুলো না টুকরো টুকরো স্বপ্ন। আমি স্বপ্নগুলো আপনাকে বলতে চাই, আপনি শুনবেন? না, আমি আমি শুনতে চাই না। কেন? আমার ইচ্ছে করছে না। আপনি জানেন আমি কি বলবো? আমি বলতে চাই। আপনি জোর করবেন?
আমি উঠব। তোকে আমি বলেছি আমি বাড়ি থেকে আসলে আমাকে কখনো ধরবি না। তোমার কি হয়েছে? কি হবে আমার? সময় নেই। জন্যে প্রেমের মিছিল চলছে যেন সারাটি দিন, রোদেলায় আকাশ উষ্ণ বাতাস বইছে যেন বৃষ্টিবিহীন। স্বপ্নগুলো আপনাকে বলতে চাই, আপনি শুনবেন? না, আমি শুনতে চাই না। আপনি জানেন আমি কি বলবো? আমি বলতে চাই। আমি স্বপ্ন দেখি, ছোট ছোট স্বপ্ন, যেমন একটা ঘরের স্বপ্ন, একটা হাসি মুখের স্বপ্ন। আমি এসে গেছি।
এটা আপনাকে কে দিয়েছে? কি এটা? আজকে কি? I love you. I love you. এখানে না, আমি অন্য কোথাও যাব। রাখি আমার সাথে যাবে। চলো রাখি। কোথায়? তোমার সাথে জরুরি কথা আছে। আমি কোথাও যাব না। এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আমি বলেছি না আমি কোথাও। তোমার সাথে জরুরি কথা আছে। কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। I'm sorry. আপনি কেন বারবার এমন করছেন বলুন তো? যেটা সম্ভব না কেন? কেন সম্ভব না? কারণ আমি একজন আমি জানি। জানেন? আমি উঠব। আরে তুই এখানে? তুই ওকে চিনিস? কাকে? সোনিয়া, এই যে মাত্র বের হয়ে গেল। সোনিয়া মানে তুই ওকে চিনিস? চিনবো না কেন? আমি অনেক চেষ্টা করেছি স্বাভাবিক জীবনে ফিরে আসা, কিন্তু পারিনি। অনেক চেষ্টা করেছি একটা চাকরির, কিন্তু হয়নি। কেন যেন পেছনের কালো অন্ধকারটা বারবার কোনো না কোনোভাবে সামনে এসে দাঁড়িয়েছে। আর তখন আমার মনে হয়েছে যে একবার যে অন্ধকার জগতে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। আপনি যখন সব জানেন তাহলে এটা হয় না মারুফ, এটা হয় না। সব কিছু একটা শেষ আছে। আপনি আজ যা ভাবছেন কাল কাল সেটা ঠিক নাও হতে পারে। আমার এই অন্ধকার জীবনের কোনো শেষ নেই, আমি জানি। এক সময়
একসময় আপনি থমকে যাবেন। অন্ধকারে অন্ধকারে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। আমি আমি চাই না আমার এই অন্ধকার জীবনের সাথে কেউ জড়িয়ে যায়। আলো কখনো অন্ধকারকে একা পথ চলতে দেয় না। আপনি পথের শেষে গিয়ে দেখবেন ঠিক ঠিক আলো দাঁড়িয়ে আছে। আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। এই পৃথিবী থেকে বের হওয়ার কত চেষ্টা আমি করেছি। একটা স্বাভাবিক জীবনের জন্য আমি কত জায়গায় ঘুরেছি, কিন্তু আমি হাত বাড়িয়ে আছি রাখি। পারবেন না। আমার এই জীবন আপনি সহ্য করতে পারবেন না। স্মৃতি আপনাকে সারাক্ষণ ছায়ার মতো করে তাড়িয়ে বেড়াবে। তখন আপনি কি করবেন? আমি এই অন্ধকার পথটা শেষে আলো হাতে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো রাখি। আমি আমার সমস্ত শ্রাবণ, সমস্ত চৈত্র তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি ফিরে আসবে, আমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনবে, আর সেদিন আমার ভালোবাসার বৃষ্টিতে তোমাকে ভেজাবো।